নমস্কার। আজকে আলোচনা করব যে জন্মছকে যদি গুরুচণ্ডাল যোগ বা দোষ থাকে তাহলে কিন্তু আমাদের কতটা সমস্যা দিতে পারে বা আমাদের কতটা সমস্যায় ফেলে। আজকের আলোচনা কিন্তু গুরুচণ্ডাল দোষ নিয়ে, এবং এটা থেকে মুক্তির উপায় কি, কিভাবে এখান থেকে আপনি মুক্তি পেতে চান বা এর দোষ থেকে অনেকাংশে আপনি ছাড় পেতে চান, বা এদেরকে কীভাবে প্রশমিত করা যায় গুরুচণ্ডাল দোষটিকে, এটা লাস্টে আলোচনা করা হবে। অবশ্যই লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখুন। এবং যদি আপনার জন্মছকে গুরুচণ্ডাল দোষ থাকে তাহলে কিন্তু আপনাকে অনেক সমস্যায় ফেলবে। কর্ম থেকে শুরু করে বিভিন্ন রকম মান সম্মান হানি, বিভিন্ন রকম ঝামেলা, অশান্তি, আর্থিক সমস্যা, সব দিক থেকে কিন্তু আপনাকে সমস্যায় ফেলতে পারে যদি এই রাহু এবং বৃহস্পতি গ্রহটি একসাথে বসে থাকে এবং তারা যদি কাছাকাছি ডিগ্রির মধ্যে বসে থাকে তাহলে কিন্তু এর ফলটা আরও জোরালো দেবে, আরও সমস্যা বাড়িয়ে তুলবে। বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতি এবং যে রাহু ছায়াগ্রহ, তাকে চণ্ডাল বলা হয়ে থাকে। তাই গুরু এবং রাহুর যে কাছাকাছি এক ঘরে বসে থাকা, তারা যে ঘরে বসে থাকবে সেখানে যে সমস্যা তৈরি করে সেটাকেই গুরুচণ্ডাল দোষ বলা হয়ে থাকে। এই যোগে কিন্তু অনেক সমস্যা দেয়, আগে বলেছি আবারও বলছি। এই যোগ যদি খুব খারাপ পরিমাণে বা খারাপ পরিণামে অবস্থান করে থাকে তাহলে কিন্তু কালসর্প দোষের থেকেও কিন্তু ভালো সমস্যা বেশি দিয়ে থাকে, খুব খারাপ সমস্যা তৈরি করে থাকে কালসর্প দোষের থেকেও। যদি গুরুচণ্ডাল দোষে আপনার জন্মছকে লগ্ন থেকে দ্বাদশ ঘরে অর্থাৎ 12টি ঘরে গুরুচণ্ডাল দোষ তৈরি হয়ে থাকে তাহলে কি কি সমস্যা দেবে সেটা এখন আলোচনা করে নেব। লগ্নে যদি গুরুচণ্ডাল দোষ তৈরি হয়, অর্থাৎ রাহু এবং বৃহস্পতি গ্রহ যদি লগ্নে অবস্থান করে, ধরুন আপনার মেষ লগ্ন এবং সেখানে এই গুরুচণ্ডাল দোষ তৈরি হচ্ছে, তাহলে কিন্তু আপনাকে অনেক সমস্যায় ফেলবে। মানসিক দিকে অনেক বিভ্রান্ত করবে, ডিসিশন নেওয়ার ক্ষেত্রে কিন্তু অনেক হঠকারী ডিসিশন আপনি নিয়ে থাকবেন এবং আপনার মধ্যে একটা প্রবণতা কাজ করবে এবং আপনাকে অনেক রকম মানসিক যেসব দ্বন্দ্ব, মানসিক নেগেটিভিটি, এগুলো কিন্তু আপনার মধ্যে তৈরি করে থাকবে। যদি এই যোগ দ্বিতীয় স্থানে অবস্থান করে এবং তাহলে পাপ পীড়িত হয়ে থাকে তাহলে কিন্তু আপনার প্রচুর অর্থ ক্ষয় হবে এবং আপনি যে আর্থিক উন্নতি চাইছেন সেটা কোনো মতেই হবে না এবং আপনার আত্মীয়র সঙ্গে কিন্তু সম্পর্কের হানি হবে। বিশেষ করে আপনার যারা গুরুস্থানীয় যারা রয়েছেন আপনার ফ্যামিলিতে, অর্থাৎ বা আপনার আশেপাশে প্রতিবেশীতে, আত্মীয়দের মধ্যে, তাদের সঙ্গে কিন্তু আপনার এই সমস্যা প্রায়শই লেগে থাকবে। যদি তৃতীয় স্থানে এই গুরুচণ্ডাল দোষ তৈরি হয় তাহলে কী হবে, তাহলে আপনি বিভিন্ন রকম সমস্যার মধ্যে পড়বেন। আপনার সঙ্গে আপনার ভ্রাতা ভগ্নীর সম্পর্ক ভালো যাবে না এবং পরাক্রমের ক্ষেত্রে আপনি কিন্তু কিছুটা ভালো ফল পেলেও আপনার অন্যান্য দিক থেকে আপনার কিন্তু অনেক কুফল দিয়ে থাকবে এই বৃহস্পতি এবং এই রাহু। যদি এই ক্ষেত্রে রাহুর ক্ষমতা বেশি হয়ে থাকে তাহলে বৃহস্পতি কিন্তু অনেকাংশেই ড্যামেজ হবে এবং বৃহস্পতি কিন্তু তার পূর্ণ ফল প্রদান করতে পারবে না এবং তৃতীয় ভাবের যেসব প্রভাব রয়েছে, তৃতীয় ভাব থেকে যেসব আমরা বিচার করে থাকি সেগুলোর কিন্তু নেগেটিভ প্রভাব এই রাহু গ্রহ দিয়ে থাকবে। যদি চতুর্থভাবে এই গুরুচণ্ডাল দোষ তৈরি হয় তাহলে কিন্তু আপনার গৃহগত সুখের, গৃহতে থেকে যেসব সুখ পাওয়ার সেটার ক্ষেত্রে কিন্তু আপনি বঞ্চিত হবেন। বিশেষ করে গুরুস্থানীয় যারা গৃহে থাকবেন গৃহের মধ্যে, তাদের সঙ্গে আপনার ভালো সম্পর্ক থাকবে না, তাদের মধ্যে আপনার সেই ক্ষেত্রে যদি আপনি গৃহে থাকেন তাহলে তাদের সঙ্গে মতের অমিল হবে এবং আপনি ঝামেলায় জড়িয়ে পড়বেন এবং আপনার মন মানসিকতা যখন তখন বিঘ্নিত হবে, আপনি চিন্তায় থাকবেন। যদি পঞ্চম স্থানে থাকে তাহলে আপনি সন্তানের জন্য চিন্তায় থাকবেন, সন্তানের থেকে আপনি আশানুরূপ ফল পাবেন না এবং এটা কিন্তু আপনাকে একটা ভয় ভীতি তৈরি করে রাখবে যে আপনার বিশেষ করে সন্তান সংক্রান্ত ব্যাপারে আপনাকে কিন্তু সমস্যায় ফেলবে। ষষ্ঠভাবে যদি এই ষষ্ঠ ঘরে অর্থাৎ ষষ্ঠভাবে দুটো যদি এই গুরুচণ্ডাল দোষ তৈরি হয়ে থাকে তাহলে আপনার বিভিন্ন রকম রোগ তৈরি হবে। হাই প্রেশার থেকে শুরু করে আপনার লিভার, এইসব বিভিন্ন রকম রোগ আপনার
তৈরি হতে থাকবে এবং খুব সহজেই কিন্তু এটা আপনাকে মুক্তি দেবে না, আপনার মধ্যে এই রোগ লেগেই থাকবে যতই আপনি এর চিকিৎসা করান। যদি সপ্তমভাবে থাকে তাহলে কিন্তু আপনাকে পারিবারিক সমস্যা তৈরি করবে, বিশেষ করে আপনার বিবাহিত দাম্পত্য জীবনের সমস্যা তৈরি করবে এবং এখান থেকে আপনাকে অখুশি করবে। যদি অষ্টমভাবে এই গুরুচণ্ডাল দোষ তৈরি হয় তাহলে আপনাকে কিন্তু বিভিন্ন রকম দুর্ঘটনার মধ্যে ফেলবে, আপনার অস্ত্রোপচারের যোগ থাকবে, অস্ত্রোপচার হবে এবং আপনাকে কিছু সুফল দিয়ে থাকলেও বেশিরভাগ কিন্তু কুফল দেবে। যদি এখানে রাহুর ডিগ্রি বেশি হয়ে থাকে তাহলে সমস্যার মধ্যে ফেলবে। এবং যদি এটা নবম স্থানে থাকে তাহলে পিতার সঙ্গে আপনার সম্পর্ক থাকবে না, ভালো থাকবে না। শুধু তাই নয়, পিতা নয়, আপনার যারা কাকা তুল্য বা যারা পিতার থেকে ছোট বা পিতার বয়সী, যাকে আপনি কাকা বলে ডাকছেন, তো সেই সব স্থানীয় বা তাদের থেকেও বড় কেউ, তাদের সঙ্গে কিন্তু সম্পর্কের অবনতি হবে, সম্পর্ক কিন্তু ভালো থাকবে না। আমি যতই চেষ্টা করুন যে তাদের সঙ্গে আপনি সম্পর্ক ভালো করবেন, কিন্তু সেটা সম্ভব হবে না। যদি দশম স্থানে এই গুরুচণ্ডাল দোষ তৈরি হয়ে থাকে তাহলে আপনার কর্মেতে উত্থান পতন এসব থাকবে, আপনি কর্ম নিয়ে খুশি হবেন না, কখনো আপনাকে ভালো কর্ম এবং কখনো আবার সেখান থেকে আপনাকে নিজ কর্মে যুক্ত করাবে, আপনি কর্ম নিয়ে স্যাটিসফ্যাকশনে পাবেন না, এটাতে আপনি অখুশি থাকবেন। একাদশ স্থানে যদি রাহু বৃহস্পতি থাকে, গুরুচণ্ডাল দোষ তৈরি করে, তাহলে আপনার অর্থ নাশ হবে, সঞ্চিত অর্থ নাশ করাবে এই রাহু ছায়াগ্রহ এবং আপনার যে আত্মীয় স্বজন তাদের সঙ্গে কিন্তু আবারও সমস্যার মধ্যে সে ফেলবে এই ছায়াগ্রহ রাহু এবং তার সঙ্গে বৃহস্পতি। এরা আপনার কিন্তু আত্মীয় স্বজনের সঙ্গে কিন্তু সম্পর্কের অবনতি ঘটাবে এই গুরুচণ্ডাল দোষে একাদশভাবে বা 11 ঘরে যদি এটা থাকে। দ্বাদশ ঘরে থাকলে বিভিন্ন রকম আপনাকে ডিপ্রেশন, বিভিন্ন রকম দুর্ঘটনা, বিভিন্ন রকম হতাশা, আপনি যতটা চাইছেন ততটা পরিমাণে আপনি আর্থিক উন্নতি ঘটাতে পারবেন না। আপনার মধ্যে একটা অতৃপ্ত একটা ইচ্ছা থাকলেও সেটা পূর্ণ কখনোই হবে না এবং আপনাকে গৃহের বাইরে আপনাকে নিয়ে যাবে এবং সেখানে আপনাকে ফল দেওয়ার চেষ্টা করবে, কিন্তু গৃহে থেকে এটা আপনার জন্য ভালো সময় থাকবে না যদি গুরুচণ্ডাল দোষ দ্বাদশভাবে অবস্থান করে থাকে। সংক্ষিপ্তভাবে এই যে বলা প্রতিটি ঘরে সংক্ষিপ্তভাবে বিচার করা ছোট্ট একটি ভিডিওতে, এবং এই দোষ খুবই ভয়ানক হয়ে থাকে যদি এরা আরও পাপপীড়িত হয়ে থাকে, আরও অন্যান্য গ্রহ দ্বারা কানেক্টেড হয়ে থাকে, বিশেষ করে অশুভ গ্রহ দ্বারা যদি কানেক্টেড হয়ে থাকে, অশুভ স্থানে অবস্থান করে থাকে, এর ফল কিন্তু অনেক অনেক নেগেটিভ হয়ে থাকে। এবার এর জন্য সেই যে গ্রহের জন্য আপনার সমস্যা হচ্ছে রাহু এবং বৃহস্পতি, তার মধ্যে যে বেশি ক্ষমতাশালী তাকে প্রশমিত করা হয় হোমযজ্ঞ পুজো পাঠ। এছাড়া আপনি কি করতে পারেন, আপনি সেখানে কার ঘর বা কে সেখানে পজিটিভ, কে বেশি ভালো ফল দিতে পারে, কে দুর্বল, সেসব ভেবে আপনি পাথর বা স্টোন আপনি ধারণ করতে পারেন। এছাড়া যেছাড়া আপনার রয়েছে, আপনি করতে পারেন যে আপনি বিষ্ণু সহস্রনাম পাঠ আপনি করতে পারেন, এটা কিন্তু খুব একটা ভালো ফল দিয়ে থাকবে। বিষ্ণু সহস্রনাম পাঠ শ্লোক আকারে পাওয়া যায়, সেটা যদি আপনি প্রতিদিন পাঠ করেন তাহলে এই দোষের প্রভাব থেকে মুক্ত হতে পারবেন অনেকটাই। এবং যদি আপনি প্রতিদিন না পারেন, অন্তত বৃহস্পতিবার করে কিন্তু আপনাকে এটা পাঠ করতে হবে। বাড়িতে যদি আপনার লক্ষ্মী দেবী থাকেন তার সামনে পুজো করে আপনি এটা করতে পারেন, তাহলে ভালো ফল পাবেন। এছাড়া প্রতি বৃহস্পতিবার আপনি যদি পালন করেন তাহলে কিন্তু বৃহস্পতিবার দিন আপনি আমিষ ভোজন না করে থাকেন, বৃহস্পতিবার দিন আপনি যদি লক্ষ্মী দেবীর পুজো করে থাকেন, অথবা বৃহস্পতিবার দিন আপনি যদি হলুদ কাপড়, হলুদ জিনিস, হলুদ কোনো বস্ত্র হোক, হলুদ কোনো জিনিস হোক, আপনি যদি দান করে থাকেন। এছাড়া যদি আপনি বৃহস্পতিবার দিন কোনো বয়োজ্যেষ্ঠ বা যারা সাধু গুরু বৈষ্ণব যারা আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত, তাদেরকে যদি আপনি খাওয়ান বাড়িতে রেখে, তাহলে কিন্তু এই দোষের প্রভাব কিন্তু অনেকটাই আপনাকে সুফল দেবে, অর্থাৎ আপনার সমস্যা কিন্তু অনেকাংশেই কমে যাবে। গুরুচণ্ডাল দোষের এই ছিল ছোট্ট একটি ভিডিও, সংক্ষেপে একটি ভিডিও, ডিটেলস নয়। তাই যদি নতুন নতুন ভিডিও পেতে চান অবশ্যই কমেন্ট করবেন এবং সঙ্গে থাকবেন। ভালো থাকবেন।